হ্যালো, সিএস উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি মনে হয় ভিডিও থেকে কিছু শেখা গিয়েছে সেক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিতে পারেন। এটা হচ্ছে আমরা কালকে পড়েছিলাম কি না, আমরা পড়েছিলাম বাইনারি সার্চ রিলেটেড পড়েছিলাম। তো সেখান থেকে আমরা দেখেছিলাম কি একটা এলিমেন্ট নিয়েছিলাম, 7খানা এলিমেন্টে অ্যারে নিয়েছিলাম। তো হয়েছিল কি আমরা মাঝখান থেকে ডিপেন্ড ভাঙছিলাম প্রত্যেকবারে। প্রথমে 7 থেকে মাঝখান ধরে এখানে এরকম নিয়েছিলাম 10, 20, 30, 40, 50, 60, 70 এরকম 7টা অ্যারে নিয়েছিলাম। তো আমরা করেছিলাম কি যে 1 নম্বর রয়েছে আর 7 নম্বর, মানে ফার্স্ট আর লাস্ট যে কত নাম্বার আর 2 করে যোগ করে, মানে ফোর্থ যে এলিমেন্ট আছে সেটাকে আমরা মিডিল করছিলাম, এটাকে মিডিল করেছিলাম। করে আমরা দুদিকে দুটো অ্যারেকে ডিভাইড করেছিলাম। আবার ধরো 10, 20, 30 এদিকে আবার একটা অ্যারে তৈরি হয়ে গেছে। আবার ধরো 50, 60, 70 এদিকে আরেকটা অ্যারে তৈরি হয়ে গেছে। আবার কি করছিলাম, এই যে অ্যারেটাকে আছে এটাকে আবার আমরা ভাঙছিলাম, এখান থেকে ভাঙছিলাম, এখান থেকে ভাঙছিলাম। তো এরকম করে কি করছিলাম না, আমরা অ্যারেটাকে ভেঙে ভেঙে আমরা মিড বার করছিলাম। মিড থেকে যদি আমার রিকোয়ার্ড যে এলিমেন্ট আছে সেটা যদি ছোট হয় তাহলে বাঁ দিকে অবস্থান করছিল, যদি বড় হয় তাহলে ডান দিকে অবস্থান করছিল, এরকম করে আমরা ফাইন্ড করছিলাম। তো মেন ব্যাপার যদি তুমি একটা ট্রি আকারে দেখো, তাহলে ধরো এন নাম্বার যদি এলিমেন্ট থাকে তাহলে তুমি দুভাবে ডিভাইড করছিলে, একটা n/2 আকারে ডিভাইড করছিলে, একটা তুমি n/2 আকারে ডিভাইড করছিলে। আবার এটাকে কি করছিলাম, n/4 আকারে ডিভাইড করছিলাম, এটাকে n/4 আকারে ডিভাইড করছিলাম, এটাকে ধরো n/4 আকারে ডিভাইড করছি, এটাকে n/4 আকারে ডিভাইড করছি। একইভাবে এটাকে n/8, এটা n/8, n/8, n/8 এরকম করে চলতে থাকবে, তারপর 16 আসবে। তো এটা যদি তুমি দেখো এরকম করে ডিভাইড করো, তো এখানে টাইম কমপ্লেক্সিটি আসলে টি অফ এন ইকুয়ালস টু টি অফ n/2, দুভাগে ভাঙছি, প্লাস সি আসছিল, মানে কি ভাঙার পরে যে পুরো অ্যারেটাকে আমি একবার ট্রাভার্স করছি সেটার জন্য টাইম কমপ্লেক্সিটি যেটা আসছে সে তার জন্য সি ধরা হচ্ছে। তো আজকে কি করব, এই যে আমার ইকুয়েশনটা রয়েছে, এই যে আমার এক্সপ্রেশনটা আছে, সেটাকে যে আমি ভেঙে যে আমার কমপ্লেক্সিটি আসছে অর্ডার অফ লগ এন, যে আমার কমপ্লেক্সিটি আসছে সেটা আমি আজকে বার করবো যে কীভাবে আসছে। তার জন্য আমাকে কি আছে না, তার জন্য আমার স্পেশাল যেটা দুটো মেথড আমাকে ইউজ করা থাকে, মানে সব থেকে বেশি দুটো ইউজ করা থাকে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আমার সাবস্টিটিউশন মেথড, যেটা আজকে আমরা করবো সাবস্টিটিউশন মেথড, যেটা আজকে আমরা করবো আজকে। আরেকটা থাকে কি না, আরেকটা থাকে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মাস্টার্স মেথড। তো চলো আজকে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা আজকে স্টার্ট। তো সাবস্টিটিউশন মেথড অ্যাকচুয়ালি কী জিনিসটা, সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন করা। মানে ধরো যদি নর্মাল খেলা হয়ে থাকে, বা এটা সব থেকে বড় উদাহরণ, ভালো উদাহরণ সব থেকে নাকি, বা যদি খেলা হয়ে থাকে, যে কোনো ফুটবল বলো বা ক্রিকেট খেলা হয়ে থাকে বলো, বা যে কোনো খেলা তুমি হাডুডু কবাডি যা হলো, যদি কোনো কারণে কোনো একটা প্লেয়ার যদি ইনজিওর হয়ে যায়, তো তার পরিবর্তে কী হয়, যাতে না খেলাটা বন্ধ হয়ে যায় তার জন্য আরেকটা প্লেয়ারকে বাইরে থেকে তাকে নামানো হয়ে থাকে, তার পরিবর্তে। এই যে পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তে রাখা হচ্ছে, এটাই হচ্ছে সাবস্টিটিউশন প্রসেস। তো আমরা এখানে দেখবো আমাদের যে ইকুয়েশন আছে, আচ্ছা যেটা আমাদের এখন ইকুয়েশন আছে, যে আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে টিএন ইকুয়ালস টু টি n/2 প্লাস সি আসছে, যখন এন এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1, তাহলে এন যদি 1 হয়ে যায় তাহলে কি হবে না, এটাকে বলা হয় তাকে বেস কেস বলা হয় থাকে। মানে একটা যখন রিকার্সিভ মেথড থাকে, তো তার রিকার্সিভ মেথড বা রিকার্সিভ ফাংশনে দু ধরনের পার্ট থাকে, একটাকে বলা থাকে বেস পার্ট বলা থাকে, আর এই পার্টটাকে বলা থাকে রিকার্সিভ পার্ট বলা থাকে। ঠিক আছে, রিকার্সিভ পার্ট বলা থাকে। তাহলে রিকার্সিভ পার্টে কী হয়ে থাকে, বারে বারে ফাংশনকে কল হতে থাকে। আর বেস পার্ট কখনো না, বেস পার্ট হচ্ছে আমার একটা নির্দিষ্ট পার্ট থাকে, যে পার্টটাতে কী হয় না, যে পার্টটা পর্যন্ত যখনই চলে আসে ফাংশন, যখনই রিচ করে যে এই পার্ট পর্যন্ত, তখনই হয় কি যে পুরো যে ফাংশনটা কাজ করছিল সেটা পুরোপুরি স্টপ হয়ে যায়, মানে ভ্যালু রিটার্ন করে দেয় ফাংশনকে। তো এটাই হচ্ছে বেস কেস। এবার কি হচ্ছে, আমরা এটাকে সলিউশন করতে যাচ্ছি, তাহলে কি করবো, আর টি এন ইকুয়ালস টু আমরা টি অফ n/2 প্লাস সি বসিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, এবার লক্ষ্য করো টি এন থেকে আমার টি n/2 হচ্ছে, মানে এন এর ভ্যালু n/2 চলে এসছে, মানে কি হচ্ছে না, আমার এখান থেকে ডাউন হচ্ছে, গেটিং ডাউন হচ্ছে, মানে আমার এখান থেকে ডাউনগ্রেড হয়ে যাচ্ছে আমার যে এন এর ভ্যালু। তাহলে কি করবো, এখন এন ইকুয়ালস টু, এটা মনে করবে এন এর যে ভ্যালু আছে, তাহলে n/2 দিয়ে তুমি সাবস্টিটিউট করার চেষ্টা করবে।
তাহলে কি হচ্ছে না, এখান থেকে এন এর জায়গায় তুমি n/2 বসিয়ে দিলে, তাহলে এখানে কি হবে, এন এর জায়গায় তুমি n/2 যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে n/4 হয়ে গেল তোমার, তাহলে প্লাস এখান থেকে সি হয়ে গেল। এটা তাহলে 1 নম্বর ইকুয়েশন, দেখো তাহলে তুমি 2 নম্বর ইকুয়েশন পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা আমি এখানে পাশাপাশি লিখছি, এই যে n/2 t n/4 প্লাস সি হয়ে যাচ্ছে এখানে। তো এখন কি করবো, যে 2 নম্বর যে ইকুয়েশন ভ্যালু আছে সেটা হচ্ছে কি 1 নম্বর ইকুয়েশন আমি বসিয়ে দেবো। মানে এটা তুমি যদি লেখো পুটিং ভ্যালু অফ ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1, ঠিক আছে। এখানে বসিয়ে দাও, তাই টি এন সমান কি হয়ে যাচ্ছে, এই যে টি n/2 জায়গায় এটা পুরোটা বসিয়ে দেবো, প্লাস টি অফ n/4 প্লাস সি আসছে, ভাঙলে এটা পাচ্ছ টি অফ n/4 প্লাস 2c হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি তুমি একটু ভালো জেনারেলাইজ ফর্মে লেখো তাহলে এটা তুমি এইভাবে লিখতে পারো, টি অফ n ইকুয়ালস টু টি অফ 4 মানে কি 2 স্কোয়ার লিখতে পারি আমরা, n/2 স্কোয়ার প্লাস 2c লিখছি এখান থেকে। তাহলে এটা আমি একটা ইকুয়েশন নাম দিলাম, এটা 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ঠিক আছে। এখন দেখো টি এন এর ভ্যালু হচ্ছে টি n/4 হয়ে গেছে, মানে আরও ডাউনগ্রেড হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, 1 নম্বর ইকুয়েশন ইন ইকুয়েশন 1, ঠিক আছে, পুটিং n ইকুয়ালস টু n/4, মানে যেখান থেকে n থাকবে সেখানে আমি n/4 বসিয়ে দেবো। তাহলে এখন কি হচ্ছে, টি অফ এখান থেকে n/4 হয়ে গেল ইকুয়ালস টু টি অফ, এখানে যদি তুমি n এর জায়গায় n/4 বসে, নিচে 2 আছে আর এটা n/8 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এখান থেকে সি হয়ে গেল। এবার করবো কি, এই যে 3 নম্বর সমীকরণ আছে, 3 নম্বর সমীকরণে এই যে n/4 যেখানে আছে n/4টা আমি বসিয়ে দেবো এখানে। তাহলে এখন ধরো এখান থেকে বসিয়ে দিচ্ছ টি অফ এন, নাও ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু অফ টি অফ n/4 ইন ইকুয়েশন 3। আর 3 নম্বর সমীকরণে যে 3 নম্বর সমীকরণটাকে আছে এখানে আমি এই যে n/4টা এখানে বসিয়ে দেবো, টি অফ n, টি n/4 জায়গায় কি আসবে, টি অফ n/8 প্লাস সি, এটা বসে যাচ্ছে। আর আগে থেকে এখানে 2c আছে, 2c বসে গেল, এখানে আসছে কি টি অফ n/8 প্লাস 3c চলে আসছে। একইভাবে এটাকে যেমন আমি জেনারেলাইজড ফর্মে লিখেছি, এটাকে আমি জেনারেলাইজড ফর্মে লিখতে পারি। সেটা মানে কি লিখতে পাচ্ছি, টি অফ n/8কে আমি কি আকারে লিখতে পাচ্ছি, n/8কে লিখতে পারি n/2³ লিখতে পারি, কারণ 2 দুগুণে 4 দুগুণে 8 প্লাস 3c আসছে। ঠিক আছে, এটাই মানে এখন টি এন আসছে, তাই না, টি এন মানে এটা ধরো আমি 4 নম্বর সমীকরণ লিখছি। এবার দেখো 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ একটা মিল আছে। দেখো এটা 3 নম্বরে ছিল কি, এটা 2 স্কোয়ার আসছে, যদি এখান থেকে স্কোয়ার আসে, এখান থেকে যদি এখানে স্কোয়ার হয় তাহলে এখান থেকে 2c আসছে, যদি এখান থেকে কিউব আসে তাহলে এখান থেকে এটা 3c আসছে। তাহলে কিছু তো ব্যাপার রয়েছে, তাহলে এটা 3 আর এটা 3 হচ্ছে, এটা 2 এটা 2 আসছে। তাহলে যদি তুমি এটা জেনারেল ফর্মে লেখো একদম, তাহলে আসে কীভাবে না, টি অফ এন, ঠিক আছে, ইকুয়ালস টু টি, যদি ধরো তুমি এইভাবে বাড়াচ্ছ, মানে ধরো এখন যদি তুমি 4 নম্বর টার্মে আসো, 5 নম্বর টার্মে আসো, 6 নম্বর, এরকম করে চলতে থাকবে, n/2⁵ প্লাস 5c আসবে যদি 5 নম্বর টার্ম, 6 নম্বর টার্ম যদি করো তাহলে আসবে টি অফ n/2⁵ আসবে প্লাস 6c আসবে, তাই না। এরকম ডট চলতে থাকবে। যদি তুমি কে টার্ম করো, মানে কে টার্ম পর্যন্ত চলতে থাকো, তাহলে তার মান আসে টি অফ n ইকুয়ালস টু টি অফ n/2k আসবে, ঠিক আছে, প্লাস, তাহলে এটা যদি কে হয় তাহলে এখানে আসবে কে আসবে, আর প্রত্যেকের ক্ষেত্রে তো সি আছে, এর সি এর সি আছে, তাহলে এটা কে সি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এটাই হচ্ছে আমার কি, এটা হচ্ছে জেনারেলাইজড টার্ম, ঠিক আছে। আচ্ছা আমাকে এই যে পার্টটাকে আছে যদি আমার শেষ করতে হয়, আমাকে যদি এই যে ধরো রিকার্সিভ ফাংশনটাকে শেষ করতে হয়, তাহলে n/2k এটাকে আমাকে 1 করে নিতে হবে। যদি আমি করতে পারি তাহলে আমার একটা বেস কেস চলে আসে t1, তখন আমি ভালো 1 বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা কী করবো, n/2k পার্টটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা 1 করে নিচ্ছি, ঠিক আছে, n/2k যদি হয় তাহলে সেটাকে আমরা 1 করে নিচ্ছি। তো এবার করবোটা কি, আমি এটা গুণ করছি, তাহলে n ইকুয়ালস টু 1 ইন্টু 2k, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটা কি 2k করে নেবে, ঠিক আছে। এবার করবো কি, বোথ সাইড হচ্ছে আমি লগারিদম নিয়ে নেবো, টেকিং
বোথ সাইড লগারিদম। ঠিক আছে, তো আমি এখান থেকে নিলাম লগ অফ এন নিয়ে নিলাম, এখান থেকে নিলাম লগ অফ 2 টু দি পাওয়ার কি, জাস্ট কি করলাম এই সাইডে আমি লগ নিলাম, এই সাইডে আমি লগ নিলাম। আচ্ছা আমি এখন তো এর মধ্যে আমার লগ ব্যাপারে হচ্ছে আলোচনা করাটা ঠিক হবে না, বাট আমি চেষ্টা করবো লগের যে যত প্রপার্টি আছে সেটা ধরো ন্যাচারাল লগারিদম বলো বা লগ বেস 10 বলো, তার যে গুণ হয়ে থাকে, ভাগ যখন হয়ে থাকে কীভাবে, সমস্ত কিছু আমি আলোচনা করব কোনো একটা ভিডিওতে, আমি আলোচনা করে দেবো সমস্ত লগের যে প্রপার্টি কী কী হয়ে থাকে। আর আপাতত আমি এই জিনিসটাতে এখন লগের প্রপার্টি কোনো আলোচনা করতে যাচ্ছি না, বাট মনে রাখবে যদি লগ অফ যদি এক্স টু দি পাওয়ার এন আকারে যদি কোনো একটা রিলেশন থাকে, এইরকম যদি থাকে, তো সেটা কি এটাকে পাওয়ার বলা থাকে, একবার একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো হয় কি যদি এটা পাওয়ার থাকে, হয় কি এই এনের যে পাওয়ারটা তো সেটা সবসময় আগে নেমে আসে, মানে এর ভ্যালু হয়ে থাকে এন অফ লগ অফ এক্স হয়ে যায়। ঠিক আছে, সেটা আমি এখানে করবো। দেখো লগ অফ টু টু দি পাওয়ার কে আছে, মানে কেটা হবে কি আমার আগে নেমে আসবে, মানে এটা আর কি লগ অফ এন কে অফ লগ টু, এটা চলে আসছে। আমাকে কে মানে কি কনস্ট্যান্টের ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে কে সমান আমি কি লিখতে পারি, লগ অফ এন বাই লগ অফ টু লিখতে পারি আমরা। এই লগ টুটা আমি এদিকে নিয়ে ভাগ হয়ে যাবে, এদিকে এলে তো ভাগ হয়ে যাবে, তাহলে কে এটাকে আমরা কি আগে লিখতে পারবো, লগ অফ এন বেস টু লিখতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা এটা লিখতে পারছি। আচ্ছা চলো, এবার আমরা এই যে ইকুয়েশনটা করেছিলাম এখানে আমরা ভ্যালুটাকে পুট করি, কে ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে টি অফ এন, যেটাকে আমি মুছে দিই, তাহলে কি আসছে, এই যে তোমার টি অফ এন সমান আসছে টি অফ, দেখো এন বাই টু কে মানে তো আমরা এটাকে এক ধরে নিয়েছি না, এন বাই টু কে তো এক ধরে নিয়েছি, তাহলে এখানে কি লিখবো, এক লিখে রাখবো, প্লাস কে এর ভ্যালু কি পেয়েছি, দেখো লগ অফ এন বেস টু পেয়ে গেছে, তাই না, লগ অফ এন বেস টু পেয়ে গেছে। আর সি তো সি কনস্ট্যান্ট বসে গেল এখান থেকে, তাহলে এখান থেকে কি লেখা হবে, টি অফ ওয়ানের ভ্যালু, দেখো টি অফ এন যদি এক হয়ে থাকে তাহলে এখানে এক বসে গেল, টি অফ এক হয়ে গেল, টি অফ একের ভ্যালু তো আমার এখান থেকে এক বলে দিয়েছি, এটা বেস কেস আমার, এটা ভ্যালু হচ্ছে 1 হয়ে গেল, প্লাস সি অফ এখান থেকে লগ এন 2 হয়ে গেল এখান থেকে। তাহলে এবার এখান থেকে সব থেকে বড় টার্ম কোনটা, দেখো যখন টাইম কমপ্লেক্সিটি বার করছি তখন পুরো টার্মটা নিয়ে কখনো টাইম কমপ্লেক্সিটি বার করা হয় না, হয় কি এই যে পুরো সবকটা টার্মের যে সামেশন আছে তার মধ্যে সব থেকে বড় টার্ম কোনটা হয়ে থাকে, সেটা হয়ে থাকে দেখো লগ এন, এটাই সব থেকে বড় টার্ম থাকে, এন টু এটাই হচ্ছে বড় টার্ম রয়েছে, 1 প্লাস সি অফ লগ এন বাই টু, তাহলে এটা তো 1 তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে ওখানে কোনো দরকার নেই, তো সি অফ লগ এন বাই টু এটি সব থেকে বড় টার্ম হচ্ছে। তো এটাকে লেখা হয়ে থাকে টি অফ এন, এটা লেখা থাকে অর্ডার অফ লগ এন বেস টু, এটা কীভাবে লেখা হয় থাকে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা মোটামুটি খুব ইজিভাবে, তাহলে আমরা যে সাবস্টিটিউশন যে প্রসেসটা আছে, সাবস্টিটিউশন প্রসেসের মাধ্যমে আমরা যে বাইনারি সার্চ আছে তার যে অর্ডার অফ লগ এন থাকে টাইম কমপ্লেক্সিটি, সেটা আমরা খুব ভালোভাবে খুব প্রমাণ করে ফেললাম জিনিসটাকে। তাহলে এই টুটা না আবার এর সাথে ভেবে নিও, এই টুটা হচ্ছে এই ওপরের লগের টু আসছে, তো তাহলে দেখো খুব ইজিলি আমরা তাহলে এটাকে প্রমাণ করে ফেললাম। তো আশা করছি এরপর আরেকটা কথা হচ্ছে, এর আরও কিছু কিছু যে মানে খুব পরীক্ষকের মানে ফেভারিট কিছু কিছু পার্ট থাকে, মানে পরীক্ষকের খুব ফেভারিট কিছু কিছু এক্সপ্রেশন থাকে, সেটা দিয়ে সাবস্টিটিউশন মেথড মাধ্যমে সেটাকে সলভ করার জন্য বলে থাকে। তো আমরা চেষ্টা করবো পরের দিনেতে আমরা এই সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আরও কিছু নতুন নতুন মানে কিছু ইম্পর্টেন্ট কিছু কিছু টার্ম আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, ব্যাপারটা খুব ইজি জিনিস, একবার যদি না বুঝতে পারো সেটাকে আরেকবার গো থ্রু করে নাও, জিনিসটা খুব ইজি ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ।